Hi, welcome back to another lesson. Today, my lesson is about positive contractions with subject he and she and correct pronunciation in American English. This is lecture 4. So, friends, এটা হচ্ছে lecture 4 অলরেডি পজিটিভ কন্ট্রাকশনসের ওপরে 3টা লেকচার আমি ইউটিউবে আপলোড দিয়েছি। আশা করছি আপনাদের অনেক হেল্প করেছে ওই লেকচারগুলো। ইজ অ্যাবাউট পজিটিভ কন্ট্রাকশনস। ওকে, এটা হচ্ছে lecture 4। এই লেকচারটাতে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই হি এবং শি এর সাথে কী কী অক্সিলারিজ বসে কন্ট্রাক্টেড ফর্ম হয়ে তার প্রোনাউন্সও কী হতে পারে এবং সেন্টেন্সে কিভাবে বসবে। ঠিক আছে, আজকে এই বিস্তারিত আলোচনা এই লেসনটাতে দেখতে পাবেন। ওকে, সো ফ্রেন্ডস, মূল বিষয়ে যাওয়ার আগে একটু বেসিক টুলস, যেটা আমি প্রতিবারেই বলে থাকি প্রত্যেকটা লেসেনই এই পজিটিভ কন্ট্রাকশনসের ওপরে অলরেডি যে 3টা লেকচার দিয়েছে, এই 3টা লেকচারেই আমি এই বেসিক টুলসগুলো বা ফান্ডামেন্টালসগুলো আলোচনা করেছি। ঠিক আছে, আসুন একটু দেখি। সেটা হচ্ছে এই লেসনটাতেও তার ব্যতিক্রম নয়, থাকছে। ওকে, প্রত্যেকটা লেসেনেই এই বেসিক জিনিসগুলো থাকবে। ওকে, দেখি এখানে ডু, হ্যাভ, বি। ওকে, এই 3টা ফর্মের ভার্ব হয়ে থাকে। অর্থাৎ ডু ফর্মের ভার্বগুলো আমরা জানি ডু, ডাজ, ডিড। ওকে, হ্যাভ ফর্মের ভার্বগুলো কি জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এবং বি ফর্মের ভার্বগুলো কি অ্যাম, ইজ, আর। ওকে, এবং পাস্ট ফর্ম কি ওয়াজ, ওয়ের। ঠিক আছে, সো ফ্রেন্ডস, এই যে কন্ট্রাকশনের কথা বলছি, কন্ট্রাকশন মিনিংটা কি? ঠিক আছে, একটু দেখি। সেটা হচ্ছে কন্ট্রাকশন ইজ এ ওয়ার্ড। একটা কন্ট্রাকশন একটা শব্দ। কন্ট্রাকশন একটা শব্দ, ঠিক আছে, মেড বাই শর্টেনিং, অর্থাৎ শর্টেনিং করার মাধ্যমে, ঠিক আছে, যেই ওয়ার্ডটা হয় সেটাই হচ্ছে কন্ট্রাকশন। অ্যান্ড কম্বাইনিং টু ওয়ার্ডস, অর্থাৎ দুইটা ওয়ার্ডকে কম্বাইন্ড করে শর্টলি যে প্রনাউন্স করা হয় সেটাই হচ্ছে কন্ট্রাকশন। ঠিক আছে, সো ওয়ার্ডস লাইক ডিডেন্ট, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। লং ফর্মটা কি ডিড প্লাস নট। ওকে, এটা হচ্ছে লং ফর্ম। তাহলে কন্ট্রাকশনটা কি ডিডেন্ট। আরেকটা দেখি এক্সাম্পল, হিল। ওকে, সো হিল, এখানে হি প্লাস উইল, হি প্লাস উইল লং ফর্ম। সো কন্ট্রাক্টেড ফর্ম কি হিল। সো কিসের জন্য, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করে থাকি রিটেনে এবং স্পিকিংয়ে। দ্যাটস ওয়াই এখানে দেখতে পাচ্ছেন স্পিকিংয়ে এবং রিটেনে আমরা এই কন্ট্রাকশনসগুলো ইউজ করে থাকি। একটু বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেকচারেই কিছু না কিছু ইনফরমেশন দেওয়া হয় যেগুলো রিপিটেশন আসে, এবং বলি এই কারণেই, সেটা হচ্ছে যে আমাদের ভালো করে আয়ত্ত করার জন্য। ঠিক আছে, আর এই ভিডিওটা দেখা যাচ্ছে যে একজনের কাছে নতুন একটা ভিডিও, প্রিভিয়াস 1, 2, 3 অর্থাৎ 3টা লেকচার বা 3টা লেসন দেখেননি। এই ভিডিওটা তার কাছে নতুন। দ্যাটস ওয়াই এই ফান্ডামেন্টালসগুলো কিন্তু দেওয়া হয়েছে যাতে করে এই লেসনটা কমপ্লিট হয়ে যায়। ওকে, একটু বলি, সেটা হচ্ছে যে নেটিভ আমেরিকানস বা নেটিভ স্পিকার্সরা এই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে, ঠিক আছে, স্পিকিংয়ে তারা সবচেয়ে বেশি ইউজ করে, এবং এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করে তারা কথোপকথন করে থাকে, কনভারসেশন করে থাকে। সো if you want to speak like natives, so you must learn contracted form. Okay, so friends, no more talks, let's go to today's topic. So friends, already বলেছি যে পজিটিভ কন্ট্রাকশনস উইথ সাবজেক্ট হি অ্যান্ড শি, হি এবং শি এর সাথে এই যে অক্সিলারিজগুলো বসে এর কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ এই কন্ট্রাক্টেড ফর্মে কিন্তু কারেক্ট প্রোনাউন্সিয়েশন কিন্তু জানতে হবে। আর এই যে প্রোনাউন্সিয়েশনটা আমেরিকান স্টাইলে হবে। ঠিক আছে, আমেরিকান স্টাইলে আমরা প্রোনাউন্স করার ট্রাই করব। সো এখানে দেখছেন প্রথমটা আমি দেখি, সেটা হচ্ছে হি অর শি। ঠিক আছে, আমরা অলরেডি বলেছি হি অর শি এর সাথে অক্সিলারিজগুলো বসে কন্ট্রাক্ট হয়ে এবং তার সঠিক প্রোনাউন্সিয়েশন এবং এর দ্বারা কিছু সেন্টেন্স আমরা মেকিং করা ট্রাই করব। ওকে, এই যেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই, ডেইলি কনভারসেশন ইউজ হয়ে থাকে। সো হি অর শি উইল, আমরা বলতে পারি হি উইল। ওকে, এর কন্ট্রাক্টেড ফর্ম কি হিল, হিল। ওকে, যদি বলি শি উইল, এই কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শিল। এখানে দেখুন আমি বাংলাতে মেনশন করেছি, যখন আমরা হি উইলের কন্ট্রাক্টেড ফর্ম বলছি তখন কি প্রোনাউন্সিয়েশন কি হবে হিল, প্রোনাউন্সিয়েশনটা কি হবে হিল। ওকে,
এখানে দেখুন এই যে বাংলাতে আমি মেনশন করেছি, যেহেতু এই লেসনটা টোটালি বেঙ্গলি লেসন, আর বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, ওকে, তাদের জন্য এখানে এই যে বাংলাতে আমি মেনশন করেছি যাতে প্রনাউন্স করতে সুবিধা হয়, ওকে। এবার আসুন দেখি শি উইল কি প্রনাউন্স হবে, শিল। এখানে দেখুন এই যে শিল। সো আমরা একটা সেন্টেন্স মেকিং করা ট্রাই করি। হি উইল ডু ইট, হি উইল ডু ইট। এখানে একটু বলে রাখি, এই যে হি উইল ডু ইট, এটা আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ওকে। আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল থাকে ভার্ব ওয়ান। এখানে দেখুন এই শ্যাল উইলকে কিন্তু আমরা মডেল অক্সিলারিসও বলে থাকি। প্রত্যেকটা মডেল অক্সিলারিসের পরে যেই ভার্ব থাকবে সেই ভার্বটা কিন্তু বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। সো এখানে যদি আমরা উইলকে মডেল অক্সিলারিস বলি, তাহলে এই ভার্বটা কি, এই যে ডুটা হচ্ছে ভার্ব ওয়ান। দ্যাটস ওয়াই কিন্তু আমি শর্টলি একটু একটু মেনশন করেছি। দেখুন এটা হচ্ছে ভার্ব ওয়ান, ডুটা হচ্ছে ভার্ব ওয়ান। সো আমরা বলতে পারি হি উইল ডু ইট, ওকে। সো এই হি উইল এ কন্ট্রাক্ট কি বা কন্ট্রাক্টেড ফর্ম কি, হিল। আমরা বলতে পারি হিল ডু ইট, হিল ডু ইট, ওকে। আমরা যদি শি দিয়ে বলি শি উইল ডু ইট, আমরা বলবো কি শিল ডু ইট, শিল ডু ইট। এভাবে যত খুশি তত আমরা সেন্টেন্স চাইলে মেক করতে পারি। আমরা যদি বলি হি উইল রাইট এ লেটার, ওকে, আমরা বলবো হিল রাইট এ লেটার, ওকে। আরও বলতে পারি, যদি আমরা বলি শি উইল রাইট এ লেটার, ঠিক শি দিয়ে যদি আমি সেন্টেন্স মেকিং করতে যাই তাহলে এভাবে, তাহলে শিল রাইট এ লেটার। যদি বলা যায় যে হি উইল গো টু সিনেমা, তাহলে কি হিল গো টু সিনেমা। ঠিক একইভাবে শি দিয়ে যদি আমরা বলি শি উইল গো টু সিনেমা, তাহলে কি হবে, শিল গো টু সিনেমা, ওকে। এমনিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশন করে আমরা যত খুশি তত সেন্টেন্স, ঠিক আছে, মেক করতে পারে। এটা স্পিকিংয়েও এবং রাইটিংয়েও হেল্প করবে, ঠিক আছে। আর এই প্রনাউন্সিয়েশনগুলো কন্ট্রাক্টেড ফর্মের সঠিক প্রনাউন্সিয়েশন আমেরিকান স্টাইলে কেন করছি, কারণ এই কন্ট্রাক্টেড বাই কন্ট্রাক্টসগুলো, ঠিক আছে, নেটিভ আমেরিকানরা সবচেয়ে বেশি ইউজ করে এবং স্পোকেনে সবচেয়ে বেশি ইউজ করতে দেখা যায়। দ্যাটস ওয়াই কিন্তু উই হ্যাভ টু লার্ন কারেক্টলি, ওকে। আমাদের কি করতে হবে, সঠিকভাবে শিখতে হবে। এবার আসুন দ্বিতীয় ফ্রেজটা দেখি। ঠিক একইভাবে হি অর শি এর সাথে আমরা শ্যাল দিয়ে আমরা কন্ট্রাক্ট করে এটার প্রনাউন্সিয়েশন করার ট্রাই করি। ঠিক একইভাবে কিন্তু হি শ্যাল, ওকে, এর কন্ট্রাক্ট কি বা কন্ট্রাক্টেড ফর্ম কি, হিল। হি শ্যাল এর কন্ট্রাক্টেড ফর্ম কি, হিল। ঠিক একইভাবে শি শ্যাল এর কন্ট্রাক্ট ফর্ম কি, শিল, ওকে। এখানে দেখুন একইভাবে এই যে বাংলাতে আমি মেনশন করেছি যে প্রনাউন্সিয়েশনটা যে কি হতে পারে, ওকে। তাহলে সেন্টেন্স মেকিং এর মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যাক। তাহলে হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে দেখুন এই যে ডু চেঞ্জ হয়নি, ঠিক আছে, ভার্বে কোনো চেঞ্জ হয়নি। ডুটা হচ্ছে ভার্ব ওয়ান, শ্যালটা কি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। এখানে শ্যাল আমরা পেয়েছি, আগেরটাতে উইল পেয়েছি। সো পরবর্তী ভার্বটা কি হবে, বেস ফর্ম অফ দ্য ভার্ব। দ্যাটস ওয়াই দেখুন ভি ওয়ান, এখানে কিন্তু ভার্বে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ আমরা অক্সিলারিস মডেল অক্সিলারিসের এটাও বলতে পারি, ঠিক আছে। হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে হি শ্যাল এর কন্ট্রাক্টেড ফর্ম কি, হিল, ওকে, হিল। ঠিক একইভাবে শি দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে কি হবে, শি শ্যাল ডু দ্য ওয়ার্ক, শি শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হতে পারে, শিল ডু দ্য ওয়ার্ক। ঠিক একইভাবে আমরা যদি বলি হি অর শি শ্যাল মেক কেক, ওকে। ঠিক হিল মেক এ কেক অথবা শিল মেক এ কেক। ঠিক একইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি কন্ট্রাক্ট ইউজ করে, ঠিক আছে। এমনি করে যত খুশি তত আমরা সেন্টেন্স চাইলে তৈরি করতে পারবো। এবার আসি পরবর্তী যে ফ্রেজটা, সেটা হচ্ছে হি অর শি সাবজেক্ট, এর সাথে আমরা উড অক্সিলারিজ নিয়ে আসবো। তাহলে কি হি উড, আমরা যদি বলি এর কন্ট্রাক্টেড ফর্ম কি হবে, কন্ট্রাক্ট কি হবে, হিড। এর কন্ট্রাকশন কি হবে, হিড। হি উড হিড, শি উড শিড, শি উড শিড, ওকে। এখানে দেখুন বাংলা আমি এই যে মেনশন করেছি কারেক্ট প্রনাউন্সিয়েশন করার জন্য, ওকে। এবার আসুন আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি, ঠিক আছে। হি উড বাই এ নিউ ড্রেস, হি উড বাই এ নিউ ড্রেস। এখানে দেখুন এই যে বাই, এটা কিন্তু ভার্ব ওয়ান, আর উডটা কি মডেল অক্সিলারিজ। আমরা অলরেডি বলেছি যে যত মডেল অক্সিলারিজ আছে এর পরে যে ভার্বটা দেখতে পাবেন সেই ভার্বটা কিন্তু ভার্ব ওয়ান, অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। তাহলে হি উড, এটার কন্ট্রাক্ট কি বা কন্ট্রাক্টেড ফর্ম কি হবে,
হিড, ওকে, তাহলে আমরা বলতে পারি হিড বাই এ নিউ ড্রেস, হিড বাই এ নিউ ড্রেস, ওকে। যদি আমরা বলি শি উড বাই এ নিউ ড্রেস, ঠিক আমরা একইভাবে বলবো শিড বাই এ নিউ ড্রেস, ওকে। এইভাবে আমরা সেন্টেন্স চাইলে মেক করতে পারি। আবার যদি বলি হি উড হি উড কমপ্লিট দ্য ওয়ার্ক, ওকে, আমরা বলতে পারি হিড, ওকে, কমপ্লিট দ্য ওয়ার্ক। আমরা যদি বলি শি উড কমপ্লিট দ্য ওয়ার্ক, আমরা বলতে পারি কি শর্ট ফর্ম ইউজ করে শিড কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক এইভাবে আমরা একইভাবে আমরা চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আসুন পরবর্তী ফ্রেজটা দেখি। হি হি এবং শি এর সাথে আমরা ইজ অক্সিলারিজ দিয়ে আমরা কন্ট্রাক্ট করে বা শর্ট ফর্ম করে আমরা প্রনাউন্স করব এবং সেন্টেন্স মেকিং করব, ঠিক আছে। হি ইজ হিজ, হি ইজ হিজ, শি ইজ শিজ, অ্যাপস্ট্রফি দিয়ে আমরা এগুলো মেনশন করছি। প্রত্যেকটা কিন্তু অ্যাপস্ট্রফি দিয়ে শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম আমরা তৈরি করে থাকি এবং সেটা মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে হি ইজ কন্ট্রাক্টেড ফর্ম কি হিজ, শি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম কি শিজ। এখানে দেখুন এই যে বাংলাতে ঠিক একইভাবে আমি লিখে দিয়েছি যাতে করে প্রনাউন্স করতে সুবিধা হয়। এবার আসুন সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে বিষয়টা বোঝা ট্রাই করা যাক। হি ইজ গোয়িং টু সিনেমা, হি ইজ গোয়িং টু সিনেমা, তাহলে হি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম কি, কন্ট্রাক্ট কি হবে হি ইজ গোয়িং টু সিনেমা, হি ইজ গোয়িং টু সিনেমা, ওকে। যদি বলি শি ইজ গোয়িং টু সিনেমা, তাহলে কি হবে শি ইজ গোয়িং টু সিনেমা, ওকে। সো ফ্রেন্ডস, আশা করছি যে এই ফ্রেজটাও খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আসুন নেক্সট ফ্রেজ কি, হি হ্যাজ অর শি হ্যাজ, ঠিক আছে, এর কন্ট্রাক্টেড ফর্ম কি হতে পারে, হি হ্যাজ হিজ, শি হ্যাজ শিজ, ওকে। তাহলে আমরা এটাও দেখে গেল, দেখুন এখানে বাংলাতে ঠিক একইভাবে লিখে দিয়েছি যাতে করে বুঝতে হেল্প করে, ঠিক আছে। তাহলে আমরা একটু সেন্টেন্সের মাধ্যমে দেখি। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। একটু দেখুন যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ঠিক আছে, পরে ভার্ব থ্রি ফর্ম বসে। এখানে দেখুন ডানটা হচ্ছে ভার্ব থ্রি ফর্ম, ঠিক আছে, ইন্ডিকেট করছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হি হ্যাজ এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি হবে, হিজ ডান দ্য ওয়ার্ক, হিজ ডান দ্য ওয়ার্ক। ঠিক একইভাবে আমি যদি বলি শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে শি ইজ ডান দ্য ওয়ার্ক। সো ফ্রেন্ডস, এমনি করে আমরা যত খুশি তত সেন্টেন্স তৈরি করতে পারবো, মেক করতে পারবো। একটু বলি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখি। এখানে দেখুন হি ইজ হিজ, শি ইজ হিজ, ওকে, শিজ। আর এখানে কি হি হ্যাজ হিজ, শি হ্যাজ শিজ। এখানে কিন্তু দুইটা একই রকম দেখতে, কিন্তু ডিফারেন্সিয়েট কীভাবে আমি বুঝবো, বা আমি যদি সেন্টেন্স আমি দেখে যদি আমার আমাকে চিন্তা হয় তাহলে কিভাবে বুঝবো? যদি এই যে দেখুন হিজ, এখানে বলছি হি ইজ হিজ, এরপরে যদি কি থাকে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এখানে গোয়িংটা কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা বুঝবো এটা কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, আমরা বলছি হি ইজ গোয়িং টু স্কুল। এই হিজ যে শর্ট ফর্ম, হি ইজ এর শর্ট ফর্ম যে আমরা ইউজ করলাম হিজ, এর পরে যে ভার্বটা থাকবে, ভার্বটা যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। তাহলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরেরটা দেখি, যদি এই যে হি হ্যাজ হিজ, শি হ্যাজ শিজ, এরপরে যদি ভার্ব থ্রি ফর্ম দেখি তাহলে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। এটা হচ্ছে ডিফারেন্স, এই দুইটার সাথে এটা হচ্ছে পার্থক্য, ওকে। ডিফারেন্সটা আমরা দেখতে পেলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো। এবার আসুন হি অর শি এর সাথে হ্যাড বসে, ঠিক আছে, হ্যাড বসে প্রনাউন্সটা কি হতে পারে এবং সেন্টেন্সে কিভাবে আমরা ইউজ করব, ওকে। একটু দেখি, হি হ্যাড হিড, হি হ্যাড হিড, শি হ্যাড শিড, শি হ্যাড শিড, ওকে। এমনি করে লাউডলি প্রনাউন্স করবেন, তাহলে এই কন্ট্রাক্টেড ফর্মের কারেক্ট প্রনাউন্সিয়েশন ইন আমেরিকান স্টাইলে, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, ওকে। আমরা এবার দেখি, এখানে দেখুন বাংলা ঠিক একইভাবে মেনশন করেছে যাতে করে বোঝার সুবিধা হয়। তাহলে হি হ্যাড, সেন্টেন্স দেখি একটু, হি হ্যাড বাট এ কি নিউ কার, ওকে। আমরা বলতে পারি এই যে হি হ্যাড এর কন্ট্রাক্ট ইউজ করে হিড, হিড বট এ নিউ কার। আমরা যদি বলি শি হ্যাড বট এ নিউ কার, আমরা বলতে পারি কি শিড বট এ নিউ কার, ওকে। ফ্রেন্ডস, এমনি করে যত খুশি তত আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আসলে একটু ডিফারেন্সিয়েট দেখি। এখানে দেখি হি হ্যাড, আমরা হিড দেখলাম, শি হ্যাড শিড দেখলাম। এখানে দেখুন
হি উড হিড, শি উড শিড দেখতে একই রকম, বাট প্রত্যেকটা লেসেনে এরকম ডিফারেন্সিয়েট যদি ছোটোখাটো থাকে এগুলো বলে দিচ্ছি যাতে করে আপনাদের হেল্প হয়। ঠিক আছে, যদি আমরা যদি সেন্টেন্সের চেহারা দেখে বুঝতে চান, যদি হিড এখানে পরবর্তী ভার্বটা যদি ভার্ব থাকে তাহলে বুঝবো কি হি ইউড, তাহলে বুঝবো কি হি উড, এটা এটা এই ফ্রেজটা। আর যদি হিড আমি বলেছি হিড যদি বললাম এরপরে যদি ভার্ব থ্রি ফর্ম দেখি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখি তাহলে এটা বুঝবো হি হ্যাড, তাহলে বুঝবো কি হি হ্যাড। সো ফ্রেন্ডস, আশা করি যে এই ডিফারেন্সিয়েটটা বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আশা করছি এই লেসনটা আপনাদের অনেক ভালো লেগেছে। ঠিক আছে, সো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিওই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ দেখা যাচ্ছে যে এই লেসনটা বা প্রিভিয়াস লেকচারগুলো বা লেসনগুলো দেখা যাচ্ছে যে অন্যের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে লেকচার 4, তো লেকচার 5 দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।